অনেকেরই বালু কেনার সময় যে বালুতে পাথর মেশানো থাকে সেই পাথরটা আসলে কোন কাজে লাগাবে এইটা নিয়ে কিন্তু অনেকেই কনফিউশন থাকে। কেউ বলে যে কলম ঢালাইতে দিয়ে দেবো, কেউ বলে বিম ঢালাইতে দিয়ে দেবো, কেউ বলে রাব ঢালাইতে দিয়ে দেবো। এখন এই পাথরটা সঠিক কোন জায়গায় ব্যবহার করবেন? যদি এইরকম যদি যেমনটা দেখতে পাচ্ছেন এইরকম যদি বড় বড় পাথর থাকে, এই পাথরটাকে আপনি খুব যদি হয়তো আপনার মেঝে, ঘরের যে মেঝে হয় এই মেঝেটাতে লাগাতে পারবেন, তাছাড়া অন্য কোথাও লাগাতে পারবেন না, কেননা এটা হচ্ছে বড় পাথর। এই বড় পাথরের সাইজটা অনেকটা বড়, যার জন্য আপনার যেখানে থিকনেস আছে থিকনেসের সাথে সেটা ম্যাচ হবে না, ভালোভাবে বসবে না, সেটা গড়ে বেড়াবে, যার জন্য আপনি মেঝেতেই দিতে পারবেন। আর একটা কথা বলি যে এই ধরনের যে ছাঁট ইট যেগুলো মানে বেঁচে যায় মিস্ত্রিরা, ইটগুলোকে ভেঙে যে কাজে লাগায় আর এই ছাদ ইটগুলো থেকে যায়, এই ইটগুলোই ওই মেঝেতেই দিতে পারবেন, অন্য কোথাও দিতে পারবেন না। বলবেন যে হয়তো ঢালাইতে দেবো বা আর কোনো রডের দেবো, তো যে স্থানে রড আছে সেখানে দিতে পারবেন না, কেননা সেখানে জল শোষণ করে এবং শেষকালে রডটা ফুলে যায় আর আপনার ঢালাইটা নিচের থেকে ছিঁড়ে দিতে পারে।